নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে করবো আমি কাঁঠালের বিচির একটা নতুন রেসিপি। তাই পয়লাতে নিয়ে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা আর আমার সাথে থাকবা। বিচি বাটা তাই কিভাবে বানাই চলো বন্ধুরা তোমাদের দেখাই। হ্যালো বন্ধুরা, এই যে হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আমি পোড়াই নেব। কাঁঠালের বিচি পোড়ানোর আগে আমি এই মাঝখানতে একটা চামচের সাহায্যে কাট করে নেব, এরকম করে। মানে এই পুরো কটা কাঁঠালের বিচি আমি ওরম বিলে কাট। এই যে আমার সব কটা কাঁঠালের বিচি কাট করা হয়ে গেছে। এখন আমি সব কটা পোড়াই নেব। এই যে আমি একটা পাত্র নিছি, এই পাত্রের মধ্যে আমি পুরো কাঁঠালের বিচি দিয়ে দেবো। পাত্রের মধ্যে কাঁঠালের বিচি দেওয়ার পরে আমি চুলোতে আগুন বাই করে নেবো। বাই করে আমি দিয়ে দেবো এই পাত্রের মধ্যে, কাঁঠালের বিচির উপরে দিয়ে দেবো। এই যে কাঁঠালের পুরো বিচি আমি এই যে আগুনের কয়লা দিয়ে ঢাকিয়ে দিছি। এখন কাঁঠালের বিচি ভিতরে পোড়া হোক। কাঁঠালের বিচি সেদ্ধও ভালো লাগে, পোড়াইলে বেশি টেস্ট হয় আর সেদ্ধ কম টেস্ট হয়। তাই আজকে আমি পোড়াইয়ে কাঁঠালের বীজ দিয়ে পোড়াইয়ে ভালো মতন ওর উপরে ছালটা ফালাইয়ে আমি কাঁঠালের বিচি বাটবো। আজকে করব কাঁঠালের বিচি বাটা। কাঁঠালের বিচি পোড়া হয়ে গেছে, এখন আমি বাই করে নেব, পুরো এক এক করে সব বাই করে নেব। এই যে দেখ সুন্দর পোড়া কাঁঠালের বিচি পোড়া হয়ে গেছে। এই যে কাঁঠালের বিচি ছুলে নিচ্ছে, শালটা ফেলাই দিচ্ছে। কাঁঠালের বিচি ছোলা হয়ে গেছে, এখন আমি বাইটে নেব। বিচি বাটার জন্য নিয়ে নিয়েছি 3টে শুকনো ঝাল, একটা বড় সাইজের রসুন ছালাই চুলে নিয়েছি আমি, আর একটা বড় সাইজের পেস্ট কাটিয়ে নিয়েছি। এখন আমি পুরো চুলোয় করে বসা দিছি, করে গরম হয়েছে। এখন দিয়ে দেবো তেল। আমি দিচ্ছি সাদা তেল। বন্ধুরা তোমরা চাইলে দিতে পারো এর সাদা তেলের জায়গায় সরষের তেল দিতে পারো, তা আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হোক। 3টে শুকনো লঙ্কা আমি ভালো মতন এপিট ওপিট করে দুপাশ ভাজে নেব। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সরিষা ভাজার পরে দিয়ে দেবো সেই একটা রসুন ছালাইতেছিলাম না, সেই রসুনের কোয়া আমি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি লাল লাল করে ভাজে নেবো। তার আগে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ দেওয়ার আমি পেঁয়াজ ভালো মতো লাল লাল করে ভাজে নেব। পেঁয়াজ রসুন লাল লাল যে ভাজা হয়ে যাবে, পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি একটু হলদি পাউডার, যার কারণে অনেক সুন্দর একটা কালার হবে। এই যে আমার কাঁঠালের বিচি বাটা মশলা রেডি। এখন আমি নামাই নেব। ভাইজে বুঝে রেডি, এখন নামাই নেব। এই যে নামাই নিচ্ছি। শুকনো ঝাল সরিষা রসুন জিরা ভাইজে নামানো হয়ে গেছে। এখন আমি সব কাঁঠালের বিচির সঙ্গে বাইটে নেব। এই যে কাঁঠালের বিচি নিচ্ছি, এখন থেতো করে নেব। কাঁঠালের বিচি থেতো করা হয়ে গেছে, এখন আমি বাইটে নেব। কাঁঠালের বিচি থেতো করে আমি এই প্লেটে রেখে দেবো। আর ওই শুকনো ঝাল সরিষা এখন আমি শুকনো ঝাল রসুন পেঁয়াজ আর সরিষা বাইটে নেবো ভালো মতন। এই যেমন রসুন পেঁয়াজ সরিষা, এখন আমি সেই কাঁঠালের বীজ থেতো করে রাখছিলাম না, সেইটা আমি বাটি নেব।
এই যে আমার কাঁঠালের বিচি বাটা হয়ে গেছে। এখন আমি প্লেটে উঠিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি তেল, সরষের তেল দিলে অনেক সুন্দর সেন্ট হবে, টেস্ট হবে। কাঁঠালের বিচি শিলে বাটলে ভালো টেস্ট হয়, মিক্সারে টেস্ট হয়, তাই আমি শিলে বাটি নিয়েছি। এখন গরম গরম ভাতে পরিবেশন করব। কাঁঠালের বিচি বাটা রেডি। এখনই আমি গরম গরম ভাতে আমার স্বামীকে দেবো, খাইয়ে বলবে যে কেমন হয়েছে। সলিড। বাড়ি এরকম বানায় খাই দেখবা। আর ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন একটা রেসিপির সঙ্গে আগামী দিন দেখা হবে।